হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ক্লাস। আজকের ক্লাসে আপনাদের জন্য থাকছে আমরা কিভাবে কোনো ইমেজকে ডাউনলোড করতে পারি, কতভাবে ডাউনলোড করতে পারি। ইমেজ কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে আপনি যে কোনো বিষয় যখন কোথাও উপস্থাপন করতে চাইবেন, কোনো ধরন উপস্থাপন করতে চাইবেন, তখন কিন্তু অবশ্যই সেই ইমেজটা আপনাকে শর্ট করতে হবে। তাহলে চলুন আমরা আজকে আমাদের ক্লাসে দেখি কিভাবে আমরা সহজ পদ্ধতিতে ইমেজকে ডাউনলোড করতে পারি এবং তা কতভাবে পারি। তাহলে ইমেজ ডাউনলোড করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই একটি ব্রাউজার আপনাকে চয়েস করতে হবে। আমি যদি আপনাকে গুগল ব্রাউজার চার্জ করি, দেখুন আপনি আপনার ল্যাপটপ থেকে গুগলকে বা কোনো ব্রাউজারকে আপনি চুজ করবেন। আমি এখান থেকে গুগলকে চুজ করছি। গুগল চুজ করার পর গুগল সার্চ বাটনে সার্চে যখন আসছি, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে জিমেল ইমেজ, এই যে ডট এবং এমনটা আপনারা দেখতে পাবেন। সেখান থেকে আপনি যদি ইমেজটাকে, আমি এখান থেকে ক্লিক করি, দেখুন আমি ডান পাশে যে ইমেজটাকে ক্লিক করলে আমার গুগলের এখানে দেখেন এই যে ইমেজ চলে আসছে। হ্যাঁ, ইমেজ চলে আসছে। তো ইমেজ চলে আসলে আমি এখান থেকে আমি আমি কোন ধরনের ইমেজ নিতে চাই সেই ইমেজটা কিন্তু আমি এখানে লিখে দেব, যে আমি কি ধরনের ইমেজ নিতে চাই, আমি কি ধরনের ইমেজকে নিয়ে শর্ট করতে চাই। ধরুন আমি যদি এখানে দিই রয়্যাল বেঙ্গল টাইগার, আপনারা যদি রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে কাজ করতে চান রয়্যাল বেঙ্গল টাইগার দিতে পারেন। আপনি যদি এখানে কোনো ধরনের ফুল নিয়ে প্রয়োজন হয়, যে ধরনের আপনার প্রয়োজন হয় আপনি সে দিতে পারেন। আমরা যদি এখানে রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখি, দেখুন আপনি লিখে দেবেন যে আপনি কি ধরনের এখানে ইমেজ চাচ্ছেন, সেই ইমেজটা এখানে দিয়ে যদি আপনি এখানে সার্চ করেন, দেখুন এই যে গুগল সার্চে দিলে দেখেন আপনারা এখানে অনেক ধরনের, দেখেন রয়্যাল বেঙ্গল টাইগারের যে ছবিটি আমি চেয়েছিলাম যে আমার এই কাজটি করার জন্য আমার একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি লাগবে। তো সেক্ষেত্রে আমাকে একটা ইমেজ ডাউনলোড করতে হবে। তাহলে আমি সেই প্রসেসে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে পৌঁছে গিয়েছি। তার মানে আমি সেই ইমেজগুলো কিন্তু এখানে পেয়ে গিয়েছি। দেখেন এখানে অনেক ধরনের টাইগারের ছবি রয়েছে। আপনি চাইলে এখান থেকে দেখুন অনেক ছবি আছে, আপনি কোন ছবিটি নিতে চান। দেখেন সব ধরনের ছবি কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তো আপনি যে ছবিটি এখান থেকে নিতে চাইবেন আপনি সেই ছবিটির উপর ক্লিক করবেন। তাহলে ধরুন আমরা যে কোনো একটি ছবি এখান থেকে পছন্দ করি, যে ছবিটি নিয়ে আমি আজকে আপনাদের কাজ করে দেখাবো, এরপর আপনারা সেই ছবিগুলো নিয়ে কাজ করবেন। ধরুন আমি এই ছবিটির উপর এই যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার পাশে কিন্তু এই যে ছবিটা কিন্তু পাশে আমার চলে আসছে। এই ছবিটি যখন আমার ডান পাশে আসছে, তখন আমি এই যে ডান পাশের ছবির উপরে এভাবে মাউস রেখে আমি রাইট বাটন এভাবে ক্লিক করব। দেখুন সঙ্গে সঙ্গে এখানে অনেক ধরনের, দেখেন আমার এখানে আসছে, এখান থেকে আমি নিয়ে নেব সেভ ইমেজ অ্যাজ। দেখেন যে ওপেন ইমেজ অ্যাজ নিউ ট্যাবের পরে রয়েছে সেভ ইমেজ অ্যাজ। এখান থেকে আমি এই ইমেজে যখন ক্লিক করব, দেখেন আমার সামনে কিন্তু চলে আসছে একটি ফোল্ডার। সেখানে কিন্তু কি আসছে দেখেন, এখানে আপনি কোথায় ছবিটি এখন আপনি কোথায় সেভ করবেন, আপনি কি ডেস্কটপে করবেন, ডকুমেন্ট ডাউনলোড কোথায় করবেন। আমি যদি ডেস্কটপে করি, তো দেখুন এখানে কিন্তু নিউ ফোল্ডার আছে। আপনি চাইলে এখান থেকে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারেন, যে ফোল্ডারে নতুন ভাবে আপনি কিন্তু ওই ছবিটি, এখানে ইমেজটি রাখতে পারেন। আপনি চাইলে এখান থেকে একটা নিউ ফোল্ডার কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখেন এখানে আমি যেহেতু আগে করছিলাম, তাই নিউ ফোল্ডারে ক্লিক করে আমি পিক্সল নামে কিন্তু একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি। আপনি এখান থেকে যদি ডেস্কটপে যান, দেখেন ডেস্কটপে ক্লিক করলেন, যে আপনি ডেস্কটপে এটা নিতে চান। এখানে আপনি টাইগার লেইং ফটো, আপনি এখানে চাইলে আপনার যে কোনো নাম পরিবর্তন করে আমি যদি টাইগার দিই, দেখেন টাইগার নামে আপনি এখানে এখানে সেভ করবেন। দেখেন আপনার এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। তাহলে আপনি কিন্তু এভাবে টাইগার সেভ করতে পারবেন। এটা এক ধরনের। আমরা যদি এটাকে, এটা হচ্ছে যে জীবন্ত নয়, এটা হচ্ছে স্থির একটি চিত্র। আমি চাই যে আমি স্থির না, আমি এটাকে সচল রাখতে, এটা এটা স্থির রয়েছে, আমি স্থির না, আমি সচল, যেটা অ্যানিমেশন যোগ করে, আমি অ্যানিমেশন যুক্ত একটি ছবি চাই। তাহলে আমরা যদি এখানে GIF এর সঙ্গে দেখেন আমরা যদি এর সঙ্গে GIF
এফ যোগ করি, জিআইএফ যোগ করে যদি আমি এখানে সার্চ করি, দেখেন জিআইএফ যুক্ত অনেক ইমেজ কিন্তু এখানে রয়েছে, দেখেন অনেক ইমেজ রয়েছে। তাহলে আমরা এখন দেখব যে আমরা জি জিআইএফটা কি, জিআইএফ যোগ করে আমরা কি ধরনের ছবি এখানে পেতে পারি। দেখেন আপনি এখানে জিআইএফ যোগ করার পর আপনি কোনো ছবিতে ক্লিক করলাম, একটা ছবি আপনি পছন্দ করলাম, আমি এই ছবিটি পছন্দ করলাম, এটা ক্লিক করার পর দেখেন ছবিতে কি হয়, দেখেন, হ্যাঁ, ছবিটা কিন্তু স্থির নেই। আমরা যদি এটা না দিয়ে আরেকটু দেখি, কাছের কোনো ছবি নিয়ে একটু দেখি, হুম, আমরা যদি কাছের কোনো রয়্যাল বেঙ্গলের ছবি নিয়ে একটু দেখি, আচ্ছা আমরা যদি এই ছবিটা নিয়ে দেখি, দেখি কি হয়। হ্যাঁ, দেখছেন ছবিটা কিন্তু স্থির অবস্থানে, আগের ছবিটা আমরা যেমন স্থির দেখেছি, এটা কিন্তু অ্যানিমেশন যোগ হচ্ছে, এটা কিন্তু স্থির ছবিটি নেই। তো এভাবে কিন্তু আমরা জিআইএফ যোগ করে ছবিটিকে স্থির অবস্থান থেকে আমরা কিন্তু সচল করতে পারি। তো আপনি এখান থেকে যে ধরনের ছবি পছন্দ, আপনি কিন্তু সেই ছবিটি এখান থেকে ক্লিক করে আপনি কিন্তু সহজে ছবিটিকে অ্যানিমেশন যুক্ত একটি ছবি কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। তো আপনি আপনার পছন্দ মতো একটি ছবি নেবেন, আমি যেমন একটা ছবি নিয়েছি, আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ছবি কিন্তু এখান থেকে নিতে পারেন। দেখেন এই ছবিটিতে ক্লিক করলে আমরা দেখতে পাই কি অবস্থা, দেখেন, হুম, দেখছেন ছবিটা কিন্তু মুভ করছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো, হ্যাঁ, একটা ছবি, যে ছবিটি আপনার যেমনই পছন্দ, যে ধরনের ছবি আপনার প্রয়োজন, এখান থেকে কিন্তু আপনি খুব সহজে সেই ছবিটি নিয়ে ছবিটিকে কিন্তু আপনি সচল করতে পারেন, এটাকে আপনি জিএফ যোগ করতে পারেন। হুম, দেখুন এই ছবিটি, দেখেন, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই ছবিটি এভাবে, এটাকে আমরা কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে ঠিক একইভাবে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করবেন, এটা কিন্তু আপনার সেভ করার জন্য অপশনটি আসবে যে আপনি কোথায় সেভ করবেন। আপনি একইভাবে ডেস্কটপে এটিকে সেভ করবেন, আপনি এটাকে কি নামে সেভ করবেন, এখান থেকে আপনি আপনার পছন্দ টাইগার ওয়ান দিতে পারেন, বা অ্যানিমেশন যুক্ত টাইগার লিখতে পারেন, আপনি যা কিছু লিখতে পারেন। আমি যদি লিখি টাইগার ওয়ান, টাইগার ওয়ান দেওয়ার পর আমি যদি এটাকে সেভ করি, দেখেন এটাও কিন্তু আমার সেভ হয়ে গিয়েছে। তো এরপর আমরা জিএফ জিএফ টাকে আমরা মুছে দিয়ে আমরা যদি এখানে চাই যে আমি এই আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি চাই কিন্তু পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, তো এটাকে মুছে দিতে গেলে আপনাকে পিএনজি, আপনি কি যোগ করবেন, পিএনজি। আপনি যদি পিএনজি যোগ করে এটাকে সার্চ করেন, আমরা দেখতে পাই পিএনজি যোগ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন নিজ পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু সব মুছে গিয়েছে। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ছবিকে এখান থেকে পছন্দ মতো নিয়ে একইভাবে সেভ ইমেজ অ্যাজ, আপনি কি নিতে পারেন, সেভ ইমেজ অ্যাজ। দেখেন আমরা একটু দেখাই, দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিছুই নাই, সেভ ইমেজ অ্যাজ, এটাকে কিন্তু আমরা কি করতে পারি, এটাকে আমরা সেভ ইমেজ অ্যাজ, যেটা যেমনটা আমি আপনাদের দেখিয়েছিলাম, যে এখান থেকে আপনি খুব সহজে কিন্তু এটাকে নিতে পারেন। আমরা যদি এখানে সেভ ইমেজ অ্যাজ দিই, এটাও কিন্তু আমাদের সেভ হয়ে গিয়েছে। তো আমরা সেভ হওয়ার জন্য এটাকেও আমরা ডেস্কটপে করব, আমি এই যে যদি টাইগার থ্রি দিই, আমি যদি এটাকে টাইগার থ্রি দিই, দেখুন টাইগার টু দিই, টু, তো টাইগার টু নামে কিন্তু আমার এটি সেভ হবে। তো এভাবে কিন্তু আপনি একটা ছবিকে, একটা ইমেজকে নানাভাবে কিন্তু আপনি পেতে পারেন। হ্যাঁ, একটা আপনি সহজভাবে যে সাধারণ যেটা আপনার পিএন জেপিজি, আপনি এরপরে পিএনজি স্টাইলে পেতে পারেন, আপনি জিআইএফ স্টাইলও পেতে পারেন। তাহলে চলুন আমরা একটু দেখি যে আমাদের আসলে আজকের ছবিতে
আমরা কি ধরনের ছবি পেয়েছি আমরা যদি একটুখানি দেখি। দেখুন আমরা এখানে টাইগার, দেখেন এই যে টাইগার, দেখেন টাইগার ওয়ান, টাইগার টু, টাইগার ওয়ান, টাইগার, টাইগার ওয়ান, টাইগার টু, এভাবে কিন্তু আমরা লিখছি। আমরা যদি একটা একটা করে দেখি, দেখেন আমরা জেপিজি ফাইলটা যদি ওপেন করি, দেখুন আমরা এই ছবিটা কিন্তু পেতে পারি। এখান থেকে আমরা এই ছবিটি আমরা দেখেছি। আমরা যদি টাইগার অন ক্লিক করি, দেখেন আমরা জিআইএফ যে ছবিটি রেখেছিলাম এটি সেই ছবিটি। হুম, আমাদের এটি সেই ছবিটি। এছাড়া আমরা টাইগার টু নামে ব্যাকগ্রাউন্ড ছাড়া যে ছবিটি ডাউনলোড করেছিলাম সেটা সেই ছবি। তো এখন আমরা এতগুলো ছবি আমরা কি করতে পারি, এই ছবিগুলোকে কিন্তু আমরা সহজে এক জায়গায় রাখতে পারি। যেমন আমি এই পিকচার নামে যে ফোল্ডারটা করে রাখছি, আপনি যে কোনো একটা পিকচার, যেটা আপনাকে আমি দেখিয়েছিলাম যে নিউ ফোল্ডার থেকেও কিন্তু আপনি একটি ফোল্ডার তৈরি করে সেখানে আপনি এই ছবিগুলো, এই যে ছবিগুলো কিন্তু আপনি এর ভিতরে সহজে পিকচারের ভিতরে কিন্তু এভাবে এনে আপনি সহজে রাখতে পারেন। সহজে রাখতে পারেন। তাহলে এই পিকচার নামের ফোল্ডারটি ওপেন করলেই কিন্তু আপনি এখানে আপনার এই টাইপের যে ছবিগুলো আপনি ডাউনলোড করে রাখবেন সেই ছবিগুলো এখানে খুব সহজে আপনি পেয়ে যাবেন। তাহলে আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। এমএস ওয়ার্ল্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এ পর্যন্ত, ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ। ধন্যবাদ।